আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে কিন্তু পুরুষ বলা হয় নাই, মহিলা বলা হয় নাই। পুরুষ বলা হয়েছে, মহিলা বলা হয়েছে। আর মানুষ মুমিনগণ, এর মধ্যে পুরুষ অন্তর্ভুক্ত, মহিলাও। এই জায়গায় রিজালুন বিওয়াতুন এমন কোন শব্দ ব্যবহার হয় নাই। আর মানুষ জুমাল শব্দ ব্যবহার করা হয়েছে। 1 2 3 বা 3 এর অধিক যখন হয় তখন সেটা জুমা বা অনেক সমস্ত ব্যবহার। আমানু লাআল্লাকুম, এগুলো সব জুমা। দেখেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর মধ্যে মহিলা এবং পুরুষ সবাই অন্তর্ভুক্ত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাইতাম, ওই সময় আমরা যাওয়ার আগে অনুমতি নিতাম। এরপরে যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদেরকে অনুমতি দিতেন, এরপরে আমরা তার বাড়িতে প্রবেশ করতাম। এরপরে আমরা তার বাড়িতে প্রবেশ করতাম। এছাড়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা তার বাড়িতে প্রবেশ করতাম না। 1 নম্বর, পুরুষ মহিলা মানুষ উভয় অন্তর্ভুক্ত। এখন মহিলারাও যদি কারো বাড়িতে যেতে হয় অনুমতি নিতে হবে, পুরুষও যদি যায় তবুও অনুমতি নিতে হবে। এরপরে দেখেন দ্বিতীয় নাম্বার কি? দ্বিতীয় নাম্বার হলো অনুমতি নেওয়ার নিয়মটা কেমন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। তাফসীরে ওসমানীর মধ্যে বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারী শরীফের মধ্যে, যে যখন কোনো ব্যক্তি কারো বাড়িতে প্রবেশ করবে প্রথমবার সালাম দিবে, এরপরে দ্বিতীয়বার সালাম দিবে, এরপরে তৃতীয়বার সালাম দিবে। প্রথমবার যদি অনুমতি দেয় দ্বিতীয়বার সালামের প্রয়োজন নাই। প্রথমবার যদি সালামের অনুমতি না দেয় তাহলে দ্বিতীয়বার সালাম, দ্বিতীয়বার যদি অনুমতি না দেয় তারপরে তৃতীয়বার সালাম, তৃতীয়বার যদি অনুমতি না দেয় তাহলে সেখান থেকে ফিরে আসতে হবে।